আজ আমি বানাচ্ছি শিমের দানার ভর্তা। আমি কিভাবে এই শিমের দানার ভর্তা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে দেখে নিন ভিডিওটা। দেখুন, এখানে শিমের দানা নিয়ে নিয়েছি। দানাগুলো অল্প জল দিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম। শিমের এই দানাগুলোকে আমি সেদ্ধ করে নেব। দেখুন, শিমের দানাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শিমের দানাগুলোকে এইভাবে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ, স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দুটো ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আরও সামান্য একটু নুন দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ, শুকনো লঙ্কা আর নুন সর্ষের তেল দিয়ে। যে কোনো ভর্তাতেই যদি কাঁচা সর্ষের তেল দিয়ে আপনারা মাখেন তার টেস্ট দেখবেন ভীষণ ভালো হয়, আর কিছুই লাগে। এইভাবে একবার শিম ভর্তা বানিয়ে দেখবেন। যারা শিম খেতে পছন্দ করেন না তারাও এই ভর্তাটা খুব মজা করে খেয়ে নেবেন। আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনাদের এই একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, আমার শিম ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগবে।